নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে পার্মানেন্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার আবেদন 23শে মে পর্যন্ত চলবে এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে প্রত্যেকটি তথ্য A to Z তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ তোমরা জানো যে আমি তোমাদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। যে কোনো জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনলাইন আবেদন দেখানো হবে এবং এখানে কিভাবে আবেদন করবে তার প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের ফলো করতে হবে। এর জন্য আমি কি করব, লগ ইন পেজে ভিজিট করব। তো এর জন্য আমি দেখতেই পাচ্ছ অফিসিয়াল সাইটে ভিজিট করে সেখানে লগ ইন করবো। এবার লগ ইন করার জন্য তোমাদের প্রথমে আগে তো রেজিস্ট্রেশন করতে হবে, কারণ যেহেতু তুমি নতুন ইউজার, তুমি প্রথম আবেদন করছো। তার জন্য তোমাদের দেখো অনলাইন অ্যাপ্লিকেশন 4 এপ্রিল থেকে শুরু হয়েছে, 23শে মে পর্যন্ত আবেদন করা যাবে। ঠিক আছে, অনলাইনে আবেদন করতে হবে। এখানে দেখো তোমাদের সাইন ইন বলে একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে, কিন্তু তার আগে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এর জন্য তোমাকে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্টার অপশানে ক্লিক করছি। তোমরা যারা মোবাইলে আবেদন করবে তারা কি করবে দেখো, এখানে কি বলে দিয়েছে, ইউজ দিস পোর্টাল অনলি ইন ডেস্কটপ উইথ গুগল ক্রোম, ডোন্ট ইউজ মোবাইল। অর্থাৎ মোবাইল থেকে কিন্তু নয়, এখানে ডেস্কটপ মোডে তোমাদের আবেদন করতে হবে গুগল ক্রোম থেকে। এবার তোমরা কি করবে, মোবাইলে যারা আবেদন করতে চাও তারা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলেও কিন্তু তোমরা এরকম একটি পেজ তোমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমি কি করছি, রেজিস্টার অপশানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ আমি রেজিস্টার অপশানে ক্লিক করেছি। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে প্রথমেই তোমাদের এরকম একটি শো করবে, যেখানে তোমাকে প্রথমে তোমার ভ্যালিড নেম, তারপরে হচ্ছে তোমার ইমেল আইডি, যা আধার কার্ডে আছে সেই নামই কিন্তু এখানে এন্টার করতে হবে। ওকে, তারপরে হচ্ছে তোমার এখানে ইমেল আইডি এবং সেই ইমেল আইডিটাকে রি এন্টার করতে হবে। তারপরে হচ্ছে ক্লিক টু রিসিভ ইমেল ওটিপি, এই অপশানে ক্লিক করবে। তোমার ইমেল আইডিতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে দিয়ে তোমাদের ভেরিফাই করিয়ে নিতে হবে। এই জায়গাটা তোমাকে ওটিপি এন্টার করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে মোবাইল নাম্বারটা বসাবে, সেটাও যেন অ্যাক্টিভ হয়। তারপরে মোবাইল নাম্বারটাকে আবার রি এন্টার করবে, তারপরে ক্লিক টু রিসিভ ওটিপি, এই অপশানে ক্লিক করলে তোমার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাকে ওটিপিটাকে বসাতে হবে, মোবাইলের ওটিপিটাকে। এগুলো বসিয়ে তোমাদের ভেরিফাই করিয়ে নিতে হবে। করানোর পরে তোমাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। মাথায় রাখবে 4 ক্যারেক্টারের পাসওয়ার্ড বসাতে হবে। ঠিক আছে, এবং সেই পাসওয়ার্ডটাকে আবার রিটাইপ করতে হবে এখানে। এরপরে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। এর জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবে। এখানে দেখো অনেকগুলো প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, যার উত্তর তোমাদের দিতে হবে এবং সেটাকে খেয়ালও রাখতে হবে, কারণ যদি কোনো কারণে তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও, তাহলে তোমাদের মনে করানোর জন্য কিন্তু এই প্রশ্নগুলোর যে উত্তরটা তুমি দিয়েছো সেই উত্তরটা কাজে লাগবে। যেমন হচ্ছে যে তোমার হোম টাউন, তোমার প্রথম পেট নেমের নাম, তারপরে হচ্ছে ফেভারিট টিচারের নাম। তো আমি এখানে টাইপ করে নিলাম। ঠিক আছে, তো করার পরে তোমাদের সিম্পলি রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে, তারপরে তোমাদের এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন করার পরে কি করতে হবে দেখে নাও। তো এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন করার পরে তোমাকে সাইন ইন করতে হবে। এর জন্য তোমাকে ইউজার আইডি, অর্থাৎ তোমার ইমেল আইডিটাই হচ্ছে ইউজার আইডি, এবং তুমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা বসাবে এবং তোমাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে ফরগট পাসওয়ার্ড অপশানে তোমাদের ক্লিক করতে হবে, যেখানে তোমার ইমেল আইডি, ওই যে ইমেল আইডিটা দিয়ে তুমি এখানে রেজিস্ট্রেশন করেছিলে সেই ইমেল আইডিটা দেবে এবং ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করলেই তোমাদের মানে সিকিউরিটির যে প্রশ্ন সেই প্রশ্ন আসবে, তার উত্তরটা বসালেই তুমি আবার নতুন করে পাসওয়ার্ড জেনারেট করতে পারবে। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার আমি এখানে সাইন ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে তোমাদের সাবমিট ইউর প্রোফাইল, অর্থাৎ তোমার প্রোফাইল সাবমিট করতে হবে। এর জন্য কিছু তোমাদের স্টেপ ফলো করতে হবে, যেখানে তোমার বেসিক ডিটেলস, তোমাদের এখানে বেসিক ডিটেলসের অপশান রয়েছে, ক্যাডার কন্ট্রোলিং অথরিটি ডিটেলস রয়েছে, এসিআর এপিআর ডিটেলস রয়েছে, এডুকেশন ডিটেলস রয়েছে, সার্ভিস ডিটেলস রয়েছে, তারপর সার্ভিস ডিটেল বি রয়েছে, এবং তোমাদের কিছু আপলোড ডকুমেন্টসের অপশান কিন্তু রয়েছে, যেখানে তোমার এইখানে কি কি ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, ফটো, সিগনেচার, সেগুলোর ব্যাপারেও কিন্তু এখানে ক্লিয়ার করা রয়েছে। এডুকেশন ডিটেলসের ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করা রয়েছে। ঠিক আছে, যেখানে ম্যাট্রিকুলেশন থেকে শুরু করে দেখো এখানে ম্যাট্রিকুলেশন, হায়ার সেকেন্ডারি, ডিগ্রি যা রয়েছে সেটা চাইলে তুমি আরও অ্যাড করতে পারো, তুমি চাইলে এখানে রিমুভও করতে পারো।
টেকনিক্যাল কোয়ালিফিকেশানে যা আছে সেটাও তোমাদের ডিটেলস দিতে হবে। এবার আমি চলে যাচ্ছি যে তোমাদের এখানে কোন পোস্টগুলো রয়েছে। দেখো, প্রথম যে পোস্টটি রয়েছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটা টেকনিক্যাল সুপারভাইজার। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং টেকনিক্যাল সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তারপরে দেখো, তোমাদের আবেদন করতে গেলে যে তোমাদের দেখালাম, এই হচ্ছে তোমাদের আবেদন করার জন্য যে সাইট, সেই সাইটে তুমি ভিজিট করবে। এটা তোমরা পেয়ে যাবে indiapost.gov.in, ঠিক আছে, .in। তো এই সাইটে ভিজিট করলে তোমরা কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। 23শে মে পর্যন্ত আবেদন করা যাবে, তোমরা দেখতেই পাচ্ছ, 4 এপ্রিল থেকে। এবং এই যে নিয়োগ, এটা সম্পূর্ণ একটা ডিপার্টমেন্টালভাবে নিয়োগ করা হচ্ছে এবং কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে যেগুলো তোমাদের নোটিফিকেশানে সুন্দরভাবে ডেসক্রাইব করা রয়েছে। তোমরা জানো যে আমি তোমাদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি। যেমন দেখো, তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই যে পোস্টের জন্য এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন, কত বছরের এক্সপিরিয়েন্স লাগবে। দেখো, 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে। তারপরে দেখো, তোমাদের পরবর্তী যে পোস্টটি সেটি হলো ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার সায়েন্স নিয়ে যোগ্যতা প্রয়োজন, 2 বছরের এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তো সেটা একবার তোমরা দেখে নেবে, ভালো করে দেখে তারপরে বুঝে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এছাড়া দেখো, তোমাদের টেকনিক্যাল সুপারভাইজার পোস্ট রয়েছে, যেখানেও তোমাদের 6 বছরের একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। আরও ডিটেলসগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা রয়েছে। আবেদন করার জন্য তোমাদের ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল সাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে এবং মাথায় রাখবে তোমাদের সম্পূর্ণ অনলাইনেই কিন্তু আবেদন করতে হবে। যারা যারা এই যে ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে সেগুলো যদি ফুলফিল করতে পারো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে হবে যে তোমাদের পোস্ট অফিসের নাম, অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাতে পারো, কারণ তোমাদের কিছু দিনের মধ্যেই জিডিএসের আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ জুলাই মাসের কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে। তার আগেই তোমাদের একটা নোটিফিকেশান আপডেট চলে আসবে। এছাড়া তোমাদের পিএলআই, আরপিএলআই, ঠিক আছে, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স যে পোস্ট অফিসে যে এজেন্ট পোস্টে যে নিয়োগ হয় সেগুলোও কিন্তু পোস্ট অফিস ওয়াইজ বিজ্ঞপ্তি জারি হবে। তো এই সব বিভিন্ন বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। এছাড়া তোমাদের আগেও বলেছি যে ক্লার্ক পোস্টে সহ আরও বিভিন্ন পোস্ট রয়েছে যারও কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে। তো এর জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমাদের কাছে এই সব গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এবং প্রত্যেকে তোমাদের পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দেবে। আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।